জি, নরসিংদীতে তীব্র গ্যাস সংকট এবং লোডশেডিংয়ে জনজীবন অনেকটাই অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি একটি পাম্পে রয়েছি, আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে সিরিয়ালের পর সিরিয়াল সিএনজি দাঁড়িয়ে রয়েছে, মানে গ্যাস নেই। গ্যাস থাকলেও গ্যাসের গতি কম, এতে করে তারা ঘন্টার পর ঘন্টা, অনেকে সেই সকাল 7টা থেকে এখন পর্যন্ত অপেক্ষা করতেছে গ্যাস নেওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন বাসাবাড়িতে কয়েকদিন যাবৎ, আজকে 4 থেকে 5 দিন যাবৎ নরসিংদীর বিভিন্ন বাসাবাড়ির মধ্যে গ্যাস নাই। মানুষ রান্না বান্না করতে পারছে না, মানুষ তাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন কাজ করতে পারতেছে না। যদি আমি আপনাদেরকে আমাদের পিছনে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চালক রয়েছে যেখানে তার দীর্ঘদিন সময় যাবৎ তারা ওই যেখানে অপেক্ষা করতেছে, গ্যাসের জন্য অপেক্ষা করতেছে। এতে করে তারা যে যারা চালক রয়েছে, যারা মেহনতি মানুষ রয়েছে, যারা ঘন্টার পর ঘন্টা এই জায়গায় সময় ব্যয় করার কারণে, গ্যাস না পাওয়ার কারণে তারা কিন্তু তাদের কর্ম করতে পারছে না, টাকাও ইনকাম ওরকম ভাবে করতে পারতেছে না। এছাড়া বিভিন্ন বাসাবাড়ির অবস্থা যদি আপনাকে বলি, বিভিন্ন বাসাবাড়ির অবস্থা কিন্তু আরো বেশি শোচনীয়। অনেক বাসাবাড়িতে রান্না বান্না হচ্ছে না গ্যাসের কারণে, তাদেরকে বাইরে থেকে খাবার কিনে আনতে হচ্ছে, বিভিন্ন ঝুঁকিপূর্ণ সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। এবং এই যে এই জায়গায় পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে, পাম্প কর্তৃপক্ষে মানুষের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে যতটুকু জানিয়েছে যে এই গ্যাস না থাকার কারণে, বিশেষ করে গ্যাসের চাপটা কম থাকার কারণে তারা পর্যাপ্ত পরিমাণ চালকদেরকে গ্যাস দিতে পারছে না, বা এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। এই সালে এই যে চালক রয়েছে তাদের সাথে কথা বলতে চাচ্ছি, কি সমস্যা হচ্ছে বলুন তো একটু। ভাই গ্যাসের দীর্ঘ লাইন ভাই, বুঝছেন? আপনার 2-3 ঘন্টা অপেক্ষা করে গ্যাস নিতেছে এবং প্রেশার নাই, গ্যাসের প্রেশার নাই। এই প্রেশার আছে, আমরা 2টা ভাড়া মারলে আবার গ্যাসের জন্য আসতে হয়। অনেক কষ্ট হচ্ছে ভাই আমাদের, রাত্রে বিদ্যুৎ নাই, লাইন আসলে গ্যাস নেই, আমরা অনেক যন্ত্রণার মধ্যে আছি ভাই, আমাদের চলাচল কষ্ট ভাই। আগে কত টাকা গ্যাস বুঝতেন, এখন কত টাকা ভরেন? আগে ভরতাম 250-300 টাকা, এখন 150 টাকা 40 টাকা গ্যাস নয়। প্রেশার কম, লাইনে লাইনে প্রেশার কম, প্রেশার কম। এরকম চলতে থাকলে কি সমস্যা হতে পারে? এরকম চলতে থাকলে ভাই পরিবহন সেক্টর অনেক নষ্ট হয়ে যাবে ভাই, যাত্রীরা হয়রানি হইতেছে, বুঝছেন? রাস্তা গাড়ি পাচ্ছে না, আমরাও অনেক বিরক্ত হচ্ছি ভাই। সবচেয়ে বড় কথা হলো নরসিংদীর এরকম অনেক পাম্প রয়েছে যেগুলি গ্যাস সংকটের কারণে বন্ধ হওয়ার অবস্থা রয়েছে। আর সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। নরসিংদী যেহেতু একটা শিল্প অধ্যুষিত এলাকা, এই জায়গার মধ্যে কাপড় উৎপাদিত হয়, বিভিন্ন রকম জিনিস উৎপাদিত হয়। গ্যাস না থাকার কারণে বিভিন্ন কারখানাগুলিও কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এর পাশাপাশি বিদ্যুৎ, নরসিংদীতে কিন্তু গত কয়েকদিন যাবৎ ঘন ঘন দিনে হয়তো 10 থেকে 15 বার লোডশেডিং হচ্ছে, দিনে রাতে মিলিয়ে। এর কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজে যারা শিক্ষার্থী রয়েছে, বাসাবাড়ির যারা মানুষ রয়েছে, তারা কিন্তু অনেক বিপাকের মধ্যে পড়ছে। সবকিছু মিলে গ্যাস সংকট এবং বিদ্যুতের কারণে মানুষের প্রাত্যহিক জীবন অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে, এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে পরবর্তীতে আরো বেশি ভয়ঙ্কর আকার ধারণ করবে। নরসিংদী থেকে আমার কাছে এতটুকু ছিল।